আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। অনেকদিন পর বাসায় আমার ভাসুর এবং ননাসদের ইনভাইট করেছি। আর আজকে তাদের জন্য কি আয়োজন করলাম সেটা নিয়েই থাকছে আমার এই ভ্লগটা। সো ফার্দার এনি ডিলে লেটস এনজয় মাই নিউ ভ্লগ। রান্না শুরুর আগেই আমি সব কিছু কেটে গুছিয়ে নিচ্ছি, কারণ আমার কাছে মনে হয় সব যদি গোছানো থাকে তাহলে রান্নাটাও খুব তাড়াতাড়ি করা যায়। তো এখানে আমি পেঁয়াজটা কাটার পর গরুর মাংসটাও কেটে নিচ্ছি। আর এই গরুর মাংসটা রান্না করবেন জুবায়ের সাহেব। আমাদের ফ্যামিলির সবাই কিন্তু তার রান্না গরুর মাংস অনেক পছন্দ করে, তাই আমাদের বাসার দাওয়াতে গরুর মাংস রান্নার ভারটা কিন্তু তাকেই দেওয়া হয়। তো যাই হোক, সব কিছু গুছিয়ে নিয়ে রান্নাও শুরু করে দিলাম। আর এখানে আমার হাজব্যান্ড গরুর মাংস রান্না করছে, আর অন্য চুলাতে আমি খাসির মাংস রান্না করছি মুগ ডাল দিয়ে, এবং আরেকটা চুলাতে কালো জিরা টেলে নিচ্ছিলাম ভর্তা করার জন্য। আমার শ্বশুরবাড়িতে কিন্তু যে কোনো ধরনের অনুষ্ঠানে ভর্তাটা করতেই হয়, কারণ তারা পোলাও বা ভাতের সাথে যতই আইটেম থাকুক না কেন ভর্তাটাকে খুব প্রিফার করে। তো আজকে আমি কালো জিরা, তারপর ধনিয়া পাতা আর ছোট চিংড়ির ভর্তা করছি। আমেরিকাতে আমরা সবাই এত বেশি ব্যস্ত যে নিজেদের প্রয়োজন ছাড়া কখনোই কারো সাথে দেখা হয় না। একমাত্র যখন কেউ কারো বাসায় আমরা দাওয়াত দিই তখনই দেখা সাক্ষাৎ হয়, আর এই জিনিসটা আমি অনেক বেশি পছন্দ করি। আমার কাছে মনে হয় যেহেতু আমরা আমেরিকাতে মাত্র এই কয়টা মানুষই আছি পরিবারের, সবাই যাতে মিলেমিশে থাকতে পারি, আর আমরা সবসময় সেই চেষ্টাটাই করি। আলহামদুলিল্লাহ দেখা যায় প্রতি সপ্তাহেই আমাদের কারো না কারো বাসায় দাওয়াত থাকে, আর এই দাওয়াতের উসিলাতেই সবার সাথেই সবার দেখা হয়ে যায়। তো যাই হোক, আমি এখানে চিংড়ি মাছটা টেলে নিচ্ছি, আর অন্যদিকে গরুর মাংসটাও প্রায় হয়ে এসেছে, আর খাসির মাংসটাও এখন দিয়ে দিচ্ছি কষানোর জন্য। রান্না করতে করতে ফিল করলাম যে ভিডিও আর রান্না দুটো একসাথে করা কিন্তু ভীষণ কঠিন। যারা আসলে এই ধরনের ভিডিও করে তাদের ধৈর্য আছে বলা যায়। আমার আসলে ধৈর্য খুবই কম, তাই আমি আর ভিডিও করিনি। তো আপনাদেরকে দেখাই আমি আজকে কি রান্না করেছি। তো এখানে আছে চিকেন চাপলি কাবাব, তারপরে আছে ভর্তা, আর এটা হচ্ছে চিংড়ি মাছের দো পেঁয়াজা, মিক্সড ভেজিটেবল, সালাদ, তারপরে আছে রুই মাছের ফ্রাই, আর আছে মুগ ডাল দিয়ে খাসির মাংস, আর আছে হচ্ছে গরুর মাংস ভুনা, আর আছে প্লেন পোলাও, আর বানিয়েছিলাম কালোজাম মিষ্টি এবং দিদিমণির স্পেশাল তিরামিসু। তো এখানে আমাদের সবার আদরের জুনাইশা বেবিও চলে এসেছে, আর ও আসার পর একটু কান্না করছিল, তাই ওকে ওর চাচ্চুর একটা বল আছে সেটা এনে দিলাম। আর বলটা পেয়ে তো সে ভীষণ খুশি, মাশাল্লাহ। আজকে জুনাইশা বেবি দ্বিতীয়বারের মতো তার ছোট চাচ্চুর বাসায় এসেছে, তাই প্রথম দিকে একটু আনইজি ফিল করছিল, পরে মাশাল্লাহ ঠিক হয়ে গিয়েছে। তবলা পাইছে। এই 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 এটা কি তোমার চাচুর টাক? এটা এই চাচু টাকু বেলটা কেমন জুনাইশা? জুনাইশা আসার পরেই ওর চাচু চলে এসেছে, আর চাচু এসে ফ্রেশ হয়ে আগেই ভাতিজিকে নিয়ে ব্যস্ত। চাচা যেমন ভাতিজি অন্তঃপ্রাণ, সেরকম ভাতিজিও কিন্তু চাচাকে ভীষণ ভালোবাসে। চাচুর দাড়ি ধরে টানা আর তার মাথায় তবলা বাজানোটা হচ্ছে জুনাইশার সবচাইতে পছন্দের খেলা। মাশাল্লাহ, প্লিজ কেউ মাশাল্লাহ বলতে ভুলবেন না।
দাওয়া শেষ করে আমরা সবাই মিলে ড্রয়িং রুমে আড্ডা দিচ্ছিলাম আর জুনাইশার সাথে খেলছিলাম। তো আমাদের ফ্যামিলিতে হচ্ছে দুটো মেয়ে, নুসাইফা আর জুনাইশা। জুনাইশা ছোট, নুসাইফা হচ্ছে আমার বড় ভাসুরের মেয়ে। ওরা আজকে আসেনি। দুইটা বল পেয়ে জুনাইশা ভীষণ খুশি, কোনটা দিয়ে খেলবে সে নিজেও বুঝতে পারছে না। আর অন্যদিকে আমরা সবাই মিলে আপামনির জন্মদিনের প্ল্যানিং করছি। এবার আপামনিকে একটু ছুটি দেন, জন্মদিনের দিন। না না খাইতে পারলে আমরা খাবো ভাইয়া, অসুবিধা নাই। সেটাই তো বললাম, ডাল ঢালি ঠিক আছে, অসুবিধা নাই। সবাই যখন জন্মদিনের প্ল্যানিং নিয়ে ব্যস্ত, আমি তখন জুনাইশার সাথে ছোট্ট একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। যদিও সে এই বিষয়ে একেবারেই আগ্রহী না, তার মন অন্যদিকে আছে। আমাকে সে একেবারেই পাত্তা দিল না। তো যাই হোক, ব্লগটা আমি এখানে শেষ করছি। আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আবার চলে আসব নতুন কোনো ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।